বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা যখন ডাক দিলেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আম্মা জান কেন আমাকে ডাকতেছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আম্মা উনি তখন ডাক দিয়া বললেন, বাইজিদ রে আমার পানির পিপাসা লাগছে। এমনি বাইজিদ ঘরের মধ্যে অনুসন্ধান করতেছেন, না ঘরের মধ্যে তো কোনো পানি নাই। এমনি ঘর থেকে বাহির হয়ে গেলেন, বাহিরের মধ্যেও দেখা যায় আশেপাশে পানি নাই, আশেপাশে পানি নাই, আশেপাশে কোনো জায়গাতে পানি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে রাত্রিবেলা এই গভীর অন্ধকারের মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন একটা নদীর মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। নদীর মধ্যে চলে গিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি তখন যেই মাত্র পানি আনলেন, পানি আনার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে আসার পরে হঠাৎ করে দেখেন মা তখন ঘুমায় গেছে, মা ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার মনে মনে ভাবলেন, মা যেহেতু ঘুমায় গেছে এই জন্য আর মাকে ডাক দেওয়া যাবে না, না মাকে আর ডাক দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তখন পানি হাতের মধ্যে দাঁড়ায় আছেন। হঠাৎ করে তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজের সময়ের পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আম্মা হঠাৎ করে বাইজিদের দিকে যেই মাত্র তাকাইলেন, এমনি তখন ডাক দেয়া বলেন, বাইজিদ রে ও আমার বাইজিদ পানি কখন তুমি আনছো? এমনি তখন ডাক দেয়া বলতেছে, মা মাগো ও আমার শ্রদ্ধাভাজন আম্মা, ও আমার আদরের আম্মা, তুমি যখন আমাকে বলেছিলে পানি আনার জন্য তখনই আমি পানি এনেছিলাম আম্মা গো, এই তখন থেকে আমি এখনো পর্যন্ত দাঁড়ায় আছি। মেয়ে তখন ডাক দিয়া বলতেছে, মা তখন ডাক দিয়া বলতেছে, ও বাইজিদ এই পানি আমার পাশে রাইখা কেন তুমি ঘুমায়া গেলেন? আরে বাবা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, মাগো ও আমার আম্মা জান আবার তুমি আমাকে পানির জন্য বলবে? ও মা তুমি যখন পানির জন্য বলবে পানি হয়তো তুমি নাও পেতে পারো, আর আম্মা গো এই মুহূর্তের মধ্যে তুমি যখন পানি পাইবে না, এই মুহূর্তের মধ্যে না জানি আমার বিরুদ্ধে যখন তুমি আল্লাহর কাছে অভিযোগ করবে মাগো, তখন মহান আল্লাহ আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবে, আমার জীবন দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলেন, মাগো ও আমার আম্মা জান এই জন্য তখন থেকে এখনো পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আমি দাঁড়ায় আছি। এমনি তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা পানি পান করলেন। পানি পান করার পরে এবার তখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় আছেন। তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া শুধুমাত্র দুইটা বাক্য দোয়া করছেন, দুইটা বাক্য বলছেন, প্রভু প্রভু ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমার বাইজিদের প্রতি আমি সন্তুষ্ট। ওগো আল্লাহ তুমিও বাইজিদের উপর সন্তুষ্ট হইয়া যাও। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ও বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আপনি এত বড় আল্লাহর ওলি কিভাবে হইলেন? বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি কোনো পীরের সাধনা করি নাই, আমি কোনো বুজুর্গের সাধনা করি নাই, আমি কোনো হুজুরের দোয়া নেই নাই, আমি শুধু আমার মায়ের খেদমত করেছিলাম, আমার মা সেবা করেছিলাম। আমার মা শুধু দুইটা কথা বলেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন আমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, ওগো আল্লাহ তুমিও বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই যে আমার মা দোয়া করছেন, আল্লাহ আমার কাছে আমার উপর সন্তুষ্ট হইয়া গেছেন। সন্তুষ্ট হওয়ার পরে সেই থেকে আমি আল্লাহর ওলি হইয়া গেছি। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, শুধু তাই নয়, মা বাবা যেমন ভাবে আপনার ব্যাপারে যে কোনো দোয়া করেন এই দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমাদের মা বাবাকে কষ্ট দিবে না, তোমাদের মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ নবী বিশ্ব নবীও বলেছেন তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন, মা বাবা আপনার জন্য
নেক দোয়া করলেও যদি কবুল হয়, ঠিক তেমনিভাবে বদ দোয়া করলেও কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। এতে আপনার মা যদি বেনামাজি আর হন, তখন আপনার মা যে বদ দোয়া দিবে এটা কবুল, নিঃসন্দেহে কবুল হয়ে যায়।